আসসালামু আলাইকুম গাইস, দেখেন আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসছি। দেখেন ভাইটি কি বলে। ভাইয়ের কথা সম্পূর্ণ ঠিক আছে, রাইট কথা বলতেছে ভাই। মাগিয়ে কিভাবে মানুষের কাছ থেকে টাকা নেয়। এই পোলার কাছে 35 লাখ টাকা নিছে, সেটা শিকারি জানে, সেই জন্য দেখেন সেটা নিয়ে ঝামেলা হচ্ছে। আপনারা সকলেই দেখেন, এটা হলো মধুপুর পার্কের বগলে। দেখেন টাঙ্গাইল মধুপুর। বিদেশ থাকতে পোলা খাইছে ধরা, কি করবে এখানে লক খুল ফিঙ্গার মার সবকিছু বাই করতেছে। লক ছাড়াবার কইতাছে, লক ছাড়াবে না। আচ্ছা গাইস, দেখেন আমার সাথে কি সমস্যা? ভিডিও করলে ভিডিও হবে, এটা কোন সমস্যা? ভিডিও কাহিনী না কথা বলো, ভিডিও আপনার সমস্যা কি? এক মিনিট তার কল রেকর্ড শুনাই, তার কল রেকর্ড। আরে ভাই আস্তে আস্তে কল রেকর্ড শুনাই দেব না, রানু করে রবি করে হে না ল্যাব গেলে যেতে বলছে। আমি ল্যাবের 11 পাঠাইছে আমাকে। ও চতুর্থ কমপ্লিট হইছে, বলে নিয়ে আসেন। বুঝছেন না আমি এটা কেন ভিডিও কই যা আমি কাছে কই যা আমি করতে দিছি ব্যস্ত হ্যাঁ মহিলা আমাকে বলো কি এই আপনার হাতটা রানী মানে সারি বাবা বাকি আছে মিলা তো তোমার তোমার বইছো তো তোমার আচ্ছা ইয়া কর স্টপ কর। তোমার বাড়ি কই? তোমার আমার বাড়ি একসাথেই, ওরা ফ্যামিলি থাকে সোনারগাঁয়ে। আর নানির বাড়িতে এখানে এসে ব্যবসাতে পরিচয়টা করে, ছেলেদেরকে ফোন দিয়ে দিয়া সেখানে ডাকে। এখন সে আসছে এমডি রাজার সাথে দেখা করতে, বিদেশ থেকে 2 মাস যাবত সম্পর্ক আমার সাথে রাজা, কিন্তু সে জানে না। সে ভিডিও কল দেয়, আমি বলি ভিডিও কল কথা বললে আমি কথা বলবো না, সরাসরি দেখা করবো, ঠিকানা বলো। এই ঠিকানা আমি বিদেশ থেকে আসছি 28 তারিখে, এখনো আমার বাড়িতে যাই নাই। র্যাব ক্যাম্পে 11তে ছিলাম একদিন, আজকে সারাদিন র্যাব 14তে, তারপর কোর্টে FIR, রেস্টুরেন্ট সব নিয়ে আসছি। শুধু একটা নাম্বারের জন্য র্যাব এখানে আসতে পারে নাই। র্যাব বলছে আমাদের গেট পর্যন্ত নিয়ে আসো, বাকি রান্না বলবো। শুধু একটা নাম্বার, মেসেজটা কালকে আসবে। যদি মেসেজটা আসতো না, ওই যে মামলার নাম্বারটা যদি আজকে আসতো না, এখানে পুরো র্যাব হয়ে যেত। র্যাব 11তে আমার মামা আছে, ওকে? শুধু নাম্বারটার জন্য এখন র্যাব বলছে সিনজিনিয়ার যাও। প্রাইভেট কার নিয়ে আসছি আমি 5,000 টাকা দিয়ে, প্রাইভেট কার নষ্ট হয়ে গেছে। ওর সাথে যে আমি বলছি প্রাইভেট কার গ্যারেজে, আর আধা ঘন্টা লাগবে শোনা, আর 1 মিনিট লাগবে। দেখেন তার ছবি যে আমাকে পাঠাইছে, দেখেন আমার কি বলে জানেন,
আমার চোখ দেখে তোমার জ্বালা বেড়ে গেছে না রাজা? আমি বলছি হ্যাঁ। শুনেন, সব শুনেন। তারপরে আমি বলছি, তারপরে শুনেন, এক মিনিট। তারপরে আমি বলছি যে, তারপরে আমি বলছি, এক মিনিট। তারপরে আমি বলছি চোখ দেখে কি জ্বালা বেড়ে, ফুল ছবি দাও। এই দেখেন তার ফুল ছবি, এই যে ফুল ছবি দিছে, মেসেজ গুলো করে যায়। আচ্ছা দেখ যে নেক্সট ভিডিও পেতে চান তারা এই ভিডিওতে সাবস্ক্রাইব করে দেন। নেক্সট ভিডিও আছে এটার, ওই খারাপ ভাই বুঝছেন গাইস? আমার মোবাইল থাপ্পড় মারছে, ওই আসলে একটা খাঙ্কি, আর আমার মোবাইল থাপ্পড় মারছে। মার খেয়ে মরে যাবি ভাই। শুনে লক্ষ লক্ষ ছেলে দেখে না ভাই কোন ভাই, এমনি একটু কোন ভাই, একটু আমার বিল কোন ভাই, আপনি কোন জি ভাই, সব সাইড ভাই কইতাছে আমার ধরো। লাইভ চলতেছে, শিওর লাইভ তারপর দেখেন। এটা বড় ধরনের ঝামেলা হ্যাঁ, তারপর সে দেখছেন, ভিডিও করতে দেন তারা আমার ব্যাগটা আমাদেরকে। আচ্ছা বলেন ভাইয়া, হ্যাঁ ডিস্টার্ব করে থাক। তো 64 জেলার মধ্যে কে কে দেখতেছেন ভিডিওটা, শেষে একটি করে কমেন্ট করে যাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন, টাকা চাই ছেলেদের কাছ থেকে। বুঝছেন গাইস? আরেকটি করে সাবস্ক্রাইব করে যাবেন, আরেকটি করে কমেন্ট। তার বাবা আমার কাছ থেকে 6 লক্ষ টাকা ধার নেয়, এমনকি ঘর বাঁধার জন্য টাকা নেয়। তাকে আমি কানের জিনিস দিই, 3টা মোবাইল দিই পর্যন্ত। সত্যি হতো না ওইটা? ওটা আপনার ব্যাপার। এটা দেখেন, এই যে তার সাথে যে কথা হচ্ছে। বিয়ে করছেন না? বিয়ে করছেন? জি জি, বিয়ে করে দেশে গেছি আমি। তুমি তো কোরআন শিখ পড়োই, নামাজ পড়ে। দেখেন, এই দেখেন, এই দেখেন তার সাথে কথা বলতে যাচ্ছে রাজা। দেখেন জি, র‍্যাপ ক্যাম্পে যেতে। এ দেখেন আমাকে 2টার দিকে আসতে বলতেছে, না 2টায় আসবে, জলদি করেন। টাকা লাগবে না? ওই বড় ওই একটু বাচ্চা বাচ্চা আমি ভিডিও করি। আচ্ছা তুই আমার বাড়িতে যাস না? তুই আমার বাপের লোক আমার জিগাই কি লাগা? কি তুই এত বড় মেয়ে, তুই এত বড় মেয়ে ভাইয়ের সাথে ঘুমাস, সারা রাত মানুষের সাথে কথা বলতে। কি বলবো আমি? দেখছো? কি বলবো আমি? দেখছো? তো দেখছো?